তো আজকে 8 নম্বর অধ্যায় লম্ববৃত্তাকার চোঙের আমাদের হবে 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটা কি বলছে, একটি একমুখ খোলা লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 4.6 ডেসিমিল, চোঙটি 84.48 ঘন ডেসিমিল লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করে। মানে এটা ফাঁপা চোঙের কি বের করতে হবে তোকে? আয়তন বের করতে। কি দেখে বুঝলাম আয়তন বের করতে হবে? কারণ বলেছে চোঙটা 84.48 ঘন ডেসিমিল লোহা আছে। ঘন ডেসিমিল মানে সেটা কি? আয়তন। এখানে এক মুখ খোলা বলছে, সেটা নিয়ে আমার ফ্যাক্টর নেই। ফ্যাক্টরটা হচ্ছে কি নিয়ে আমাদের, যেটা হচ্ছে ফাঁপা চোঙের আয়তন। ফাঁপা চোঙের আয়তনের সূত্র কি জানি আমরা? পাই h ইনটু বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার। ঠিক আছে? তাহলে এখানে বহির্ব্যাসার্ধটা বহির্ব্যাসটা বের করতে বলছে, তার মানে বহির্ব্যাসার্ধ কি ধরে নেব? আর ধরে নেব। তাহলে প্রথম আমি কি করছি, ধরে দিয়ে চোঙটির বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য কি আর ডেসিমিটার ধরে নিয়েছি। কেন ডেসিমিটার ধরছি? কারণ দুটো পার্ট ডেসিমিটার আছে, ওই জন্য ডেসিমিটার ধরছি। তারপর হচ্ছে অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাস আছে, ব্যাস দিয়ে তো কোশ্চেন হয় না, ওই জন্য কি করছি, এটাকে 4.6 থেকে 2 দিয়ে ভাগ করছি। ব্যাসার্ধগুলো অর্ধেক করতে হয়, তাহলে ভাগ করলে 2.3 ডেসিমিল। তার উচ্চতাটা দেওয়া আছে 2.8 মিটার। মিটার থাকলে হবে না, মিটারটাই কি করতে হবে? ডেসিমিটার। সেজন্য মিটারটাকে ডেসিমিটার করলে 10 দিয়ে কি করতে হয়? গুণ করতে হয়। 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে? এই 10 মিটার চলে যাবে, বা 10 মিটার নিচে 10 নামে 10 10 কিন্তু কাটে, তাহলে কত হলো? 28 ডেসিমিল। এবার কি লিখবো? চোঙটির আয়তন। চোঙ বলতে এখানে ফাঁপা চোঙ, ফাঁপা চোঙের আয়তনের সূত্রটা বসাইছি, ঠিক আছে, বোঝার জন্য। তারপর হচ্ছে পায়ের মান কত? 22/7। এই উচ্চতা দেওয়া আছে কত হয়েছে? 28। আর আর স্কয়ার মান তো আমরা বড় হাতের আর মান জানি না, এটা বের করতে হবে। আর ছোট হাতের আর মানটা দেওয়া আছে কত? 2.3 এর স্কয়ার। ঠিক আছে? তারপরে কি হলো, এই যে এটা 7 দিয়ে 28 কাটছে, 7 4 কত হয়? 28। তাহলে হচ্ছে 22 * 4 হলো। এখানে আর স্কয়ার গুলো এই যে দশমিক আছে, দশমিক জন্য নিচে একটা কি পাবো? 10 পাবো। তাহলে 23 বাই কি হচ্ছে? 10। ওর বাইরে কি করছি? স্কয়ার করা হয়েছে। হ্যাঁ, তারপর এটা যা বসলো, এখানে আর স্কয়ার বসছে, এখানে মাইনাস বসছে। 23 এর যদি স্কয়ার করা হয় 529 হয়, আর 10 এর স্কয়ার করলে কত হয়? 100। এটা হচ্ছে আয়তন বললো, পাশে ঘন ডেসিমিটার লিখতে হবে। তার প্রশ্ন অনুসারে কি করব, এটাও আয়তন আর কোশ্চেনে একটা আয়তন দেওয়া ছিল, এটা দুটো কি করে দিলাম? সমান করে দিলাম। হ্যাঁ, তারপর এটা গুণ আছে, ওদিকে ভাগ করলাম, একসঙ্গে এই জিনিসটা করছি। দেখ 2 ঘর আগে দশমিক আছে, ওই জন্য নিচে কত করছি? 100। তারপর দেখ এটা কাটিনি, এখানে পরের জায়গায় কাটছি, পরে এটা লসও করে দিচ্ছি। লসও করলে কত হচ্ছে? 100। এটা 100 সঙ্গে গুণ হয়ে যাবে না, একা থাকলে 100 আর স্কয়ার মাইনাস 500 কত? 29। নিচে হচ্ছে 100। তারপর এখানে 100টা এখানে বসছে, এটা যা আছে বসে, এই 100 কিন্তু কাটছি। তারপর প্রথমে কত দিয়ে কাটছি? 4 দিয়ে কাটছি। 4 দিয়ে কাটলে এটাকে কাটলে 2112 কিন্তু এটা 2112। ঠিক আছে? তারপরে কাটছি 2 দিয়ে। 2 দিয়ে 22 কে কাটলে কত? 11 হয়। আর 2 দিয়ে এটাকে কেটে হচ্ছে 1056। ঠিক আছে? তার 11 দিয়ে কাটছি, এটা 96 হচ্ছে। তারপরে কি করলাম, এই জিনিসটা যা ছিল এটা এখানে বসাইছি, ওদিকে ছিল 96। আর এটা আমি যত আর এর মান বের করব, এটাকে রেখে দিচ্ছি, আর এটাকে ওইদিকে পাঠাচ্ছি। এটা মাইনাস আছে, ওদিকে গেলে কত হবে? প্লাস। এটা যোগ করলে হলো কত? 625। তারপর এটা গুণ আছে, ওদিকে গেলে ভাগ, 625/100। যত এটা স্কয়ার আছে, ওটাকে স্কয়ার করব। আমরা কি জানি? 625 কার স্কয়ার? 25 এর। তাহলে 25 আর 100 হচ্ছে কার? 10 এর স্কয়ার করলাম, তাহলে এই স্কয়ার চলে গেল, কি থাকলো? 25/10। ঠিক আছে? তাহলে এই 10 দিয়ে ভাগ করলে কত? 2.5 বেরোলো। এটা বেরোচ্ছে আমাদের ব্যাসার্ধ। ব্যাসার্ধ চাইলে কি চাইছে? ব্যাস চাইছে, ওই জন্য কি করছি? 2 দিয়ে গুণ করা হয়েছে। 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে। কি বোঝা গেছে? এবার তারপরে আমরা করবো, এটা 14 নাম্বার গেল। এবার আমরা করবো হচ্ছে 15 নাম্বার কোশ্চেন। 15 নাম্বার কোশ্চেনটা সবাই পড়বি। কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। মানে চোঙটার উচ্চতা কি হবে? ব্যাসার্ধের কত হবে? দ্বিগুণ। মানে ব্যাসার্ধ যা হবে উচ্চতা তার কত হবে? ডবল। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে উচ্চতা কত হবে রে? 2r হবে। ব্যাস। তারপরে কি বলছে, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। এবার পরে আরেকটা কন্ডিশন বলছে, যদি উচ্চতা ওখানে দ্বিগুণ বলছে কিনা? দ্বিগুণ না, এবার যদি 6 গুণ হতো, তার মানে আগে যতটা আয়তন হবে, এখন আয়তনটা কত বেশি হবে? 539 বেশি হয়ে যাবে। বুঝা আছে বিষয়টা? তাহলে আমরা কি ধরে নেব প্রথমে রে? কার ব্যাসার্ধ ধরবো? না, ধরে চোঙটির, এটা হচ্ছে 15 নাম্বার। হ্যাঁ, ধরে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? কত রে? আর কি আছে? কিছু আছে কি?
ডেসিমি আর ডেসিমি। ঠিক আছে, তাহলে উচ্চতা এবং উচ্চতা কত হবে? উচ্চতা কত হবে রে? দ্বিগুণ বলছে না প্রথমে, তাহলে কত হবে? 2r। উচ্চতা হবে 2r ডেসিমি। কি বুঝা গেল? এই কোশ্চেনে কিন্তু এইচ এর গল্পটা আসবে না, কারণ এটা দিয়ে হয়ে যাবে। এবার কি করে করব? আয়তন বের করি, তারপরে পরে 6 গুণ করব, 6 গুণ করে আয়তন বের করব। তাহলে কি লিখবো? চোঙটির আয়তন, চোঙটির আয়তন। চোঙের আয়তনের সূত্র আমরা কি জানি? পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার। এইচ এর জায়গা কত হবে? উচ্চতা কত হবে? 2r, কিন্তু হ্যাঁ উচ্চতা এইচ হবে না, কিন্তু কত হবে? 2r পাশে ঘন ডেসিমি, ঘন ডেসিমি। এবার গুণ করে কত হবে? 2টা সামনে আসবে, আর 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 স্কয়ার গুণ করলে কত হয় রে? আর কিউ পাশে ঘন ডেসিমি। কি বুঝা গেছে? তারপরে ভাষার ডিটেইলসে লেখা যায় যে পরে উচ্চতা হবে, এটা শর্টকাট আছে 6 আর যদি ডিটেইলসে করিস তাহলে লিখতে হবে কি 6 গুণ করলে উচ্চতা হবে। হ্যাঁ, তাহলে ওটাই লিখি। 6 গুণ বলছো না? উচ্চতা 6 গুণ করলে আয়তন হবে। 6 গুণ করলে যদি উচ্চতা, হ্যাঁ দেখ উচ্চতা 6 গুণ করলে উচ্চতা হবে। কি লিখবো? উচ্চতা 6 গুণ করলে উচ্চতা হবে কত হবে? 6r। কারণ ব্যাসার্ধ তো একই থাকছে, শুধু কি চেঞ্জ হচ্ছে? উচ্চতা চেঞ্জ হচ্ছে। কত হবে তাহলে? 6r ডেসিমি। তাহলে কি লিখবো? এবং আয়তন হবে, তাহলে আয়তন কত হবে সেটা বের করব। আয়তন করার সূত্র কি রে? পাই আর স্কয়ার এইচ, আর স্কয়ার তো ওইটাই থাকছে। এইচ কত হচ্ছে এবার? উচ্চতা কত হবে? 6r পাশে ঘন ডেসিমি, 6r ঘন ডেসিমি। গুণ করলে কত হবে? 6 পাই আর স্কয়ার, আর গুণ করলে কত হয়? আর কিউব ঘন ডেসিমি। আচ্ছা এবার বুঝিস, এখন যে আয়তনটা বেরোলো, এই আয়তনটা আগের থেকে কতটা বেশি? 539 বেশি। তারপরে এটা হচ্ছে 539 বেশি, এটা 539 কি কম? আমি প্রশ্ন অনুসারে করব, দুটাকে যখন সমান করে, এই তো বড়, তাহলে বেশিটা কার সঙ্গে করব? এর সঙ্গে করব, ছোটটার সঙ্গে করতে আমরা জানি। তাহলে প্রশ্ন অনুসারে কি দিব? 6 পাই আর কিউব ইকুয়াল টু 2 পাই আর কিউব। এই যে এটা আছে, এটা থেকে কতটা বড়? 539 বড়। এ বড়, ইকুয়াল টু মানে হচ্ছে দুই দিকে কি সমান। তাহলে কার সঙ্গে বেশি যেহেতু বলছে, ওই জন্য প্লাস, কার সঙ্গে প্লাস করব? এটা 539। কি বুঝা গেল বিষয়টা? বা এরকম প্রশ্ন অনুসারে করা যেত কি, এটা মাইনাস এটা মানে ডিফারেন্সটা এটা এইভাবেও করা যায়। আচ্ছা করলেই হলো। তাহলে এটা এদিকে নিয়ে আসি, 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব, এটা হচ্ছে 539। তাহলে কত হয় বিয়োগ করলে? 4 পাই আর কিউব ইকুয়াল হচ্ছে 539। বা যে পাইয়ের মান বসাই, কত হচ্ছে রে? 4 ইনটু পাইয়ের মান কত? 22/7 ইনটু আর কিউব ইকুয়াল টু 539। এটা গুণ আছে, ওদিকে ভাগ করে দিয়ে পাঠাই দেই। তাহলে বাদ দিয়ে কি লিখবো? আর কিউব। আচ্ছা ভুল, হ্যাঁ ঠিক আছে। কি বলতে কিউব করে কথা আছে। আচ্ছা আর কিউব এদিকে কত হচ্ছে? তাহলে এটা গুণ ভাগ করে 539/4, এটা উল্টে যাবে। 7 বাই কত হবে? 22। আচ্ছা যদি 22 আছে 11 দিয়ে কাটবে নাকি রে? আচ্ছা পরে কাটবো। এই 4 দিয়ে এটা কাটবে না, তাহলে এটা দিয়ে কাটতে হচ্ছে। 11 দিয়ে কাটলে কত হচ্ছে? 11 2 টা 22, 11 4 এ 44, 44 45 46 47 47 49 50 51 52 53 9 99 11 9 99। ঠিক আছে, আর তো হবে না। আর কি হবে? আর হবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? আর কিউ, ভালো করে বুঝিস, ইকুয়াল টু উপরে হচ্ছে 49 ইনটু 7 বাই হচ্ছে 4 গুণ 2। দেখ এই 7 49 কে মানে 7 গুণ 7 পাবো, আর 4 কে মানে 2 গুণ 2। মানে কিউব করতে গেলে কি, ঘনমূল করতে গেলে কি একই ধরনের কটা লাগে? তিনটা জিনিস লাগে। ঠিক আছে, আমার এদিকে জায়গা হচ্ছে না, আমি এদিকে করছি বা দিয়ে এরপরে দিকে চলে আসবে। ঠিক আছে, তাহলে আর কিউব ইকুয়াল টু কত লিখবো? দেখ 7 বাই 2 এর কিউব করে দিলাম। কি বুঝতে পারবি না? নাই যারা বুঝবি না তাদের এটার জন্য লিখে নিবি। কি লিখে নিবি? এই যে 49 হচ্ছে মানে 7 গুণ 7 আর একটা 7 আছে। এই যে 4 আছে, 4টায় কি লেখা যায়? 2 গুণ 2 আর একটা 2 আছে। এই তিনটা 7 এর জন্য 7 এর কিউব, দুটা তিনটা 2 এর জন্য 2 এর কিউব। বুঝা গেল বিষয়টা? কিউব কিউব চলে গেল। তাহলে আর ইকুয়াল টু কত থাকছে? 7 বাই 2। কি বুঝা গেছে? কিসের মান চাইছে? উচ্চতা চাইছে। তাহলে এবার কোশ্চেন হচ্ছে কোনটা উচ্চতা হবে? পরে তো উচ্চতা 6 গুণ করলাম, আর প্রথমে উচ্চতা হচ্ছে 2 গুণ করছে। তাহলে কোনটা উচ্চতা হবে? পরেরটা না আগেরটা? আগেরটা হবে সবসময়। কোনটা হবে? আগের যে প্রথম কন্ডিশন যেটা। তাহলে কি লিখবো? উচ্চতা, উচ্চতা কত হবে? 2r ধরছি, 2 ইনটু কত হচ্ছে? 7 বাই 2। কিসে ছিল? ডেসিমিটার না রে? ডেসিমি। তাহলে কত হবে? 2 2 কাটবে, কত হবে? 7 ডেসিমি। বুঝা গেল?
তাহলে হয়ে গেল। সুতরাং কি লিখে নেবো? সুতরাং কি চোঙটির উচ্চতা 7 ডেসিমিল। এবার এটা হলো কত নাম্বার? 15 নাম্বার। এবার চলে যাবে 18 নাম্বার। 16 17 করছি না, তাহলে যদি করার ইচ্ছা করতে পারিস, কারণ পরীক্ষায় এরকম মানে একটা কোশ্চেন অনেকগুলো পার্ট থাকে না, ঠিক আছে, না একসঙ্গে থাকে। যদি কারো ইচ্ছা করতে পারিস, তোর ব্যাপার না, যদি অসুবিধা হবে বলে আমি করে দিব। হ্যাঁ, অত জটিল না, সহজেই, কিন্তু ওরকম আসে না বলে করাচ্ছি না, যেহেতু টাইমটাও শর্ট। আচ্ছা 15 নাম্বার হলো। এবার আমরা চলে যাবো 18 নাম্বার। 18 নাম্বার কোশ্চেন। এবার 18 নাম্বার কোশ্চেনে কি বলছে? একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের বহি ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি, অন্ত ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, চোঙটির উচ্চতা 36 সেমি। এবার বলছে চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট ও এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যায়? বলতো কি করে বের করবো? দেখি কে বলতে পারিস কি করে বের করবো? দেখ, তোদের ওই জিনিসটা বলেই, আমাদের বাড়িতে যখন, এটা এর আগেও বলছিলাম, আয়তঘন করার সময় বাড়িতে রুটি বানায় না, রুটি বানানোর সময় একটা আটা বেশ করে রেডি করে বড় একটা বানালো কিনা, বড় বানায় ছোট ছোট পাট পাট করে বানায় কিনা, কি বানায় কিনা? এবার হলো কতগুলা সংখ্যা পাবো, মানে একটার যে ছোট পানটা বের করছি ওর যদি আয়তন আর বড়টার যে আয়তন, বড় আয়তনটাকে ছোট আয়তন যদি ভাগ দিয়ে দিই তাহলে সংখ্যা বেড়ে যাবে। কয়টা পাবো? সংখ্যা বের করতে বলছি কিনা? আরো যদি একটা উদাহরণ দিই, মনে করো 50 কেজি একটা চিনি বস্তা আছে, যেটা উদাহরণ দিই, 50 কেজি চিনি বস্তা আছে, তোকে 5 কেজি করে প্যাকেট তৈরি করতে বলে, কটা প্যাকেট লাগবে? কটা প্যাকেট? 10টা। কি করে বের করলাম? 50 কেজিকে 5 কেজি দিয়ে ভাগ করলাম, কেজি কেজি কাটলো, 50 কে 5 দিয়ে ভাগ দিলে কত হয়? 10। টি সংখ্যা, কিন্তু টি এখানে কিন্তু সংখ্যা চাইছে। কি বুঝা যাচ্ছে বিষয়টা? তাহলে যেটাকে ভাঙায় যেটা বের করতে বলছে সেটা আয়তন বের করবো, আর যে জিনিসটা বানাতে বলছে সেটা আয়তন বের করবো। দুটাকে কি করে দেবো? তখন ভাগ করে দেবো। তো এখানে ধরার কোনো ব্যাপার নেই। তো এখানে কি আছে? ফাঁপা চোঙটার বহি ব্যাসার্ধ আছে। বহি ব্যাসার্ধ আছে কিনা রে? তাহলে ফাঁপা চোঙের যে বহি ব্যাসার্ধ, যে বহি ব্যাস বের করে নিই। তাহলে ফাঁপা চোঙটির ধরে হবে না, রে লিখবো ফাঁপা, লাগবে চোঙটির বহি ব্যাসার্ধ। ফাঁপা চোঙটার কি? বহি ব্যাসার্ধ। ফাঁপা চোঙটির বহি ব্যাসার্ধ কত আছে বলতো রে? বহি ব্যাসার্ধকে বুঝার জন্য লিখে নিচ্ছি বড় হাতের আর। কত আছে? 16 আছে। ব্যাসার্ধ গুলো 2 দিয়ে ভাগ দিতে হবে। 16/2 কিসে? মিটার না সেমি? কি আছে? সেমি। ঠিক আছে, কাটলে কত হবে রে? 8 সেমি। তারপরে লিখবো এবং অন্ত ব্যাসার্ধ। অন্ত ব্যাসার্ধ, অন্ত ব্যাসার্ধ কত আছে? ব্র্যাকেটে ছোট হাতের আর দিলাম, কত আছে রে? তাহলে 12/2 সেমি। ভাগ করলে কত হবে? 2 দিয়ে 12 6 সেমি। ঠিক আছে, হয়ে গেল। আর কিছু তো আছে, আর তো কোনো ঝামেলা নেই। এটার আগে আয়তন বের করে নিই, তারপর পরে বের করব। ঠিক আছে, তারপর লিখবো ফাঁপা চোঙটির আয়তন। ফাঁপা চোঙটির আয়তন। তাহলে আয়তনের সূত্র ফাঁপা চোঙের কি লিখে দিই? সূত্র লিখি। আরে কি রে? পাই h ব্র্যাকেটে বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার পাশে ঘন একক। সূত্র যত লিখছি ঘন একক দিলাম, মান বসাই। পায়ের মান কত? 22/, আচ্ছা পায়ের মান কিন্তু না বসালো হবে কেন বলতে কি? বড় তোটা চোঙে বলছে না, পাই কিন্তু কেটে যাবে, পায়ের মান বসাচ্ছি না তাহলে। হ্যাঁ, পাই তো কেটে যাবে, পাই রাখছি। h এর মান কত? উচ্চতা কত কত আছে বলতে এই কোশ্চেনে? 36। কত আছে? 36। আচ্ছা, আর বড় হাতের আর মান কত? 8। 8 এর স্কয়ার আর ছোট হাতের আর মান কত রে? 6 এর স্কয়ার। ঘন একক, তাহলে কত? ঘন একক হবে না, লিখে দিই তাহলে ঘন সেমি। ঠিক আছে, তাহলে হচ্ছে পাই ইনটু 36। এখানে 8 এর স্কয়ার কত রে? 8 8 64 আর 6 এর স্কয়ার কত? 36। ঠিক আছে, ঘন সেমি। তাহলে কত? যে পাই ইনটু 36 ইনটু কত হয় বিয়োগ করলে? বল রে কত হচ্ছে? 8 28। দেখতো হচ্ছে কিনা? হ্যাঁ 28। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ফাঁপা চোঙটা। এবার আমাদের কি বের করতে হবে? যে আরেকটা চোঙ আছে, সেটা কিন্তু নিরেট। চোঙটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, হ্যাঁ, 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করে। তাহলে নিরেট চোঙটা ব্যাসার্ধ বের করে নিই। কি লিখবো? নিরেট চোঙটির ব্যাসার্ধ।
ব্যাস কত দেওয়া আছে 2, ব্যাসার্ধ করলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2/2 সেমিতে আসা করা যায় সেমি, তাহলে কত হবে 1 সেমি। আর তো কোনো কিছু ব্যাপার নেই, উচ্চতা দেওয়াই আছে 6 সেমি, তাহলে কি লিখবো নিরেট চোঙটির আয়তন, নিরেট চোঙটির আয়তন, আয়তনের সূত্র কি রে পাই আর স্কয়ার h, পাই এর মান তো পাই রাখবো, আর হচ্ছে কত 1 মানে 1 এর স্কয়ার ইনটু h হচ্ছে কত দেওয়া আছে, h হচ্ছে 6, পাশে ঘন সেমি, ঘন সেমি, তাহলে পাই থাকছে 1 এর স্কয়ার 1 হবে ইনটু 6 ঘন সেমি, ঠিক আছে। তারপরে লিখবো নিচে লিখতে হয়, আচ্ছা এখানে লিখে দিই, কি লিখবো নিরেট চোঙ, কতগুলো নিরেট চোঙ পাবো নাকি রে, পাওয়া যাবে, তো নিরেট চোঙ পাওয়া যাবে, কি লিখবো নিরেট চোঙ পাওয়া যাবে, নিরেট চোঙ পাওয়া যাবে, কি করে বের করবো, যেটা বড় সেটা উপরে পাই ইনটু 36 ইনটু 28, আর নিচে যেটা বের করবো সেটা পাই ইনটু 1 ইনটু 6, পাশে টি সংখ্যা কিন্তু, হ্যাঁ, তাহলে পাই আর পাই কাটবে, 6 দিয়ে কাটি 6 6 36, তাহলে গুণ করলে কত হচ্ছে 6 8 48 এর 8 হাতে 4, 6 দুগুণা 12 13 14 15 16 168, তাহলে কতগুলো নিরেট চোঙ পাবো 168 পাবো, ঠিক আছে। এই আমাদের ব্রড কোশ্চেন গুলো হয়ে গেল, এবার আমরা হচ্ছে এমসিকিউ করব। উনিশের এর 1 নাম্বার, তাহলে অ্যাডজাস্টমেন্ট করতে হবে কিছু করার নেই, তাহলে জানলাগুলো বন্ধ করতে হবে, জানলা দিয়ে দিয়েছি। আচ্ছা, তো 19 এর 1 নাম্বারটা কি বলছে, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 দেওয়া আছে, আর উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:3 হলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? কিসের অনুপাত? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তো দুটো আলাদা আলাদা ব্যাসার্ধ আছে, দুটো উচ্চতা আলাদা আছে, তাহলে ব্যাসার্ধ ধরে নেব r1 r1 r2, আর উচ্চতা h1 h2 দেখ ধরে। আর এই 1 নাম্বার 2 নাম্বার সেম কোশ্চেন কিন্তু ওইটাই ধরতে হবে। তাহলে আমি ধরি চোঙ দুটির চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে r1 একক ও r2 একক এবং উচ্চতা যথাক্রমে h1 একক ও h2 একক। ঠিক আছে, এটা লিখে দিলাম। আর এই কোশ্চেনটা করছি 2 নাম্বারটা তোরা বাড়িতে করবি, আমি এখানে করে দিব, যদি টুকতে না পারিস তাহলে বাড়িতে করবি, কারণ পরেরটা এটাই হবে। তারপর প্রশ্নানুসারে প্রথমে দেখ ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তার মানে কি লিখবো r1:r2 কত দেওয়া আছে 2:3, কত দেওয়া আছে 2:3, ইস্টু মানে কি ভাগ, তাহলে r1/r2 ইকুয়াল টু কত হবে 2/3। আচ্ছা, পরে আরেকটা কন্ডিশন দেওয়া আছে উচ্চতার অনুপাত h1:h2 কত দেওয়া আছে 5:3 দিলাম, তাহলে বাদে কি লিখবো h1/h2 ইকুয়াল টু হচ্ছে 5/3 হলো। এইবার কি করব, কি বের করতে বলছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, কি লিখবো তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দেখ বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি রে 2πrh, তাহলে প্রথমটার জন্য সবগুলো r1 h1 হয়, পরেরটার জন্য r2 h2 হবে, তাহলে কি লিখবো 2πr1 h1 অনুপাত মানে 2πr2 h2। ঠিক আছে, হলো এটা। তাহলে এই 2 আর 2 কাটবে, পাই কাটবে, তারপর থাকছে কত r1 h1 r2 h2। এবার দেখ আমি এখানে যে মানটা বের করছি উপর নিচে আকারে না, তাহলে এখানে উপর নিচে করে দিই, উপর নিচে করলে কি দাঁড়াচ্ছে ইস্টু মানে ভাগ r1 h1
বাই R2 H2 হবে। এবার H2 এটা আলাদা করি, কি লিখবো R1 বাই R2 ইনটু H1 বাই H2, ঠিক আছে দিলাম। এবার মান বসাই, R1 বাই R2 এর মান কত আছে 2/3, আর H1 বাই H2 এর মান কত আছে 5/3, ঠিক আছে। তাহলে কিছু তো আমরা নিচে লিখতে আমার জায়গা নেই, আমি পাশে করছি। হ্যাঁ, তাহলে কত 5 দুগুণে কত রে 10, আর 3 তিরকা কত 9, তাহলে অ্যানসার কত হবে 10:9। কি বুঝা গেছে? পরেরটা এটা আমার হয়ে গেল 1 নাম্বার, পরেরটা নিজে নিজে করবি। পরের হচ্ছে 2 নাম্বার, এটাই জিনিস, এখান থেকে এটা কপি হোবা ওইটাই, কেন সেম টু সেম আছে। দেখ কি বলছে বলে দিচ্ছি, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3, আগেরটা 2:3 ছিল, উচ্চতার 5:3, আগেরটাও 5:3 আছে। শুধু চেঞ্জ কি, এখানে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত, এখানে আছে তাদের আয়তনের অনুপাত। কি কথা বুঝতে পারলি? তাহলে আমি কিন্তু 2 নাম্বার দিয়ে এটা আমি কিছু করব না, আমার পড়াই আছে, তোরাটা করে দিবি, নাহলে ওই লিখে দিবি ওইটাই ফাঁকা রেখে দিবি, করে নেই পরে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি করে দিচ্ছি, তাদের কি লিখবো বক্রতলের, না কি হবে তাদের আয়তনের, আয়তনের ফাঁকা থাকলো, ফাঁকা দিস না, আয়তনের অনুপাত, আয়তনের সূত্র কি রে পাই আর স্কয়ার, এটাই হবে। তারপর এটাই কাটাচ্ছে, এই যে কি কি কাটছে পাই, পাই পাই কাটলো, একই জিনিস, এখানে শুধু স্কয়ার হবে, এখানে 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 স্কয়ার হবে, ওইটাই তো জিনিস। তাহলে এখানে একটু জিনিস একটা লাইন বেশি হবে, এটা টুকাইছে, আগেরটা টুকাইছে না তোদের? আচ্ছা, এখানে একটা জিনিস বেশি হবে কি, এটা যে স্কয়ার আছে, আচ্ছা এই জায়গাটাতে করে দিই, দেখ রে এই জায়গাটাতে করে দিই, এটা যে স্কয়ার আছে আমি একবার করে দিচ্ছি, এর বাইরে হোল স্কয়ার, ঠিক আছে, তাহলে মিশাতে হবে না। আচ্ছা, তাহলে কত হচ্ছে R1 বাই R2 মান কত 2/3, এর স্কয়ার এটার মান হচ্ছে কত 5/3, তাহলে কত হচ্ছে পাশে করছি, তাহলে 2 এর স্কয়ার কত হচ্ছে 4, 3 এর স্কয়ার 9, আর এখানে হচ্ছে 5/3, তাহলে কত দাঁড়াবে রে 4 5 20, আর নিচে 9 3 কত রে 9 3 27, তাহলে কত দাঁড়াবে নিচে করছি, এবার দেখা যাবে রে 20:27, কত হবে 20 কত হবে 27, ঠিক আছে, এই জিনিসটা দাঁড়াবে। তাহলে 19 এর 2 নাম্বার হয়ে গেল। এবার 3 নাম্বার, 3 নাম্বার আবার সেম জিনিস, একটু চেঞ্জ, শুধু কি আছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, আয়তনটা সমান বলছে তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত হবে। তাহলে 3 নাম্বারটার জন্য আমার ধরিটা সেম থাকছে, 3 নাম্বারের জন্য ধরি এখান থেকে লিখবই, ঠিক আছে, এখান থেকে একটু চেঞ্জ হবে। 3 নাম্বার শুরু করলাম আমি, আচ্ছা 3 নাম্বার কি প্রশ্ন অনুসারে দিচ্ছি, দিলাম প্রশ্ন অনুসারে। হ্যাঁ, প্রথমে আয়তন আছে, তারপর হচ্ছে কি আছে উচ্চতার অনুপাত, আমি উচ্চতাটা আগে লিখবো, আয়তনটাকে পরে লিখছি, ঠিক আছে। উচ্চতার অনুপাত হচ্ছে H1 H2 ইকুয়াল টু কত মানটা দেওয়া আছে কোন রে 1:2, কত আছে 1:2, বাদে কি লিখবো H1 বাই H2 ইকুয়াল টু 1/2, ঠিক আছে। তারপরে পরে এবং দিয়ে কি বলছে আয়তনটা সমান, কি সমান আয়তন সমান, আয়তনের সূত্র কি পাই আর স্কয়ার h, এটা হবে কত পাই আর স্কয়ার h, প্রথমের গুলো কি হবে 1, তারপরের গুলো কি হবে রে, কি বুঝা গেছে, এই পাই আর পাই কি হবে কাটবে, আমাকে কার মান বের করতে বলছে ব্যাসার্ধের অনুপাত। তাহলে ব্যাসার্ধ এটাকে সবাইকে আগে নিয়ে আসে এদিকে, হ্যাঁ সবাইকে যদি নিয়ে আসা হয় তাহলে কি হবে, সবাইকে নিয়ে আসলে হবে, দেখাই মানটা বের করি আগে, আমরা কি জানি H1 বাই H2 এর মান জানি কিনা, তাহলে এই H1 আছে এটা এইভাবে থাকে, এই H2 টাকে এদিকে ধরে নিয়ে আসছি, কাকে নিয়ে আসবো H2 কে নিয়ে আসছি, এখানে R1 এর স্কয়ার থাকছে ইনটু এখানে H1 দিলাম, এই H2 টাকে এদিকে নিয়ে আসলাম, গুণ আছে এদিকে আসলে ভাগ, ওইদিকে R2 এর স্কয়ারটা থাকবে, ঠিক আছে বুঝা গেছে। এবার এটার মান বসাই, এটার মান কত 1/2, R1 স্কয়ার ইনটু এখানে 1/2 ইকুয়াল হচ্ছে R2 এর স্কয়ার। এবার বর্গগুণন করে দিই, দেখ বর্গগুণ যদি করা হয় এই যে 1, এই যে নিচে 2 আছে, 2 এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে কত হবে R1 স্কয়ার ইকুয়াল টু 2 R2 এর স্কয়ার হলো। এবার আমাকে কি বের করতে হবে, কি বের করতে হবে রে, কি বের করতে হবে ব্যাসার্ধের অনুপাত। তাহলে কি করব R1 বাই R2 করতে হবে, নাহলে তো হবে না অনুপাত। তাহলে পরের লাইনে কি করছি R1 স্কয়ার এটাকে ধরে এদিকে নিয়ে আসছি, R2 এর স্কয়ার, ওদিকে কি পড়ে থাকছে রে শুধু 2 পড়ে থাকছে, 2 এর নিচে যদি সাজায় লিখি এটা এর নিচে কত আছে 12 বাই কত 1 হবে কিনা, না লিখলেও হয়, বুঝার জন্য দিলাম 2/1, ঠিক আছে। তাহলে কত হবে এদিকে দেখ R1 বাই R2 এর হোল স্কয়ার করা যায়, বলতো 2 এর হোল স্কয়ার করো, কি করা যায় 2 এর হোল স্কয়ার করলে রুট হয়ে যায়, কি হয়ে যায়
রুট কি করি না এরকম, তাহলে ওটা রুট করে দিলাম রুট বাই 1 এর হোল স্কয়ার পাওয়া যায় তো, তাহলে স্কয়ার স্কয়ার চলে গেল। আর যেদিকে করে কি পড়ে থাকছে তাহলে r1 বাই r2 ইকুয়াল হচ্ছে √2 বাই 1, কত পড়ে থাকছে √2 বাই 1 পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে বাঁ দিকে লিখবো r1 r2 ইকুয়াল হচ্ছে √2 1, কত √2 1। অ্যানসার আছে, এটা অপশন আছে √2 1। বুঝা গেছে তো করে বুঝছে অ্যানসার আছে। আচ্ছা অ্যানসার দেখে নিবি, মানে ঠিকঠাক মান বসানো তো ঠিকঠাকই আসবে, ভুল আর বসানো ভুল হবে, দেখবি তার তোরা লক্ষ্য করে। আচ্ছা 4 নাম্বার কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন, চোঙটার কি আয়তন পূর্বের চোঙের আয়তনের কত গুণ হবে সেটা বের করতে বলছে। মানে একটা কি বলছে, একটা চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, মানে ব্যাসার্ধ আগে যা থাকবে তার কি করতে হবে অর্ধেক করতে হবে, আর উচ্চতা কি দ্বিগুণ, মানে উচ্চতা আগে যেটা থাকবে এখন কি করব দ্বিগুণ, মানে 2 গুণ করতে হবে। তাহলে আগের আয়তন থেকে এখনকার আয়তনটা কি পরিবর্তন সেটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এখানে তো কিছুই দেওয়া নাই, তাহলে ব্যাসার্ধ ধরে নেব আর উচ্চতাও ধরে নেব, ঠিক আছে। কি লিখবো ধরে দিয়ে, কত নাম্বার হচ্ছে আমাদের এটা 4 নাম্বার। কি লিখবো ধরে চোঙটির, লিখলে চোঙটির উচ্চতা ব্যাসার্ধ, আগে দেখি ব্যাসার্ধ আর একক ও উচ্চতা h একক দিলাম। তারপর কি লিখবো আয়তন, আয়তনের সূত্র কি রে, পাই আর স্কয়ার h পাশে ঘন একক, কিছুই নাই একক হলো, ঠিক আছে। এটা প্রথম কন্ডিশন হয়ে গেল। এবার পরে কি বলছে, ব্যাসার্ধ অর্ধেক উচ্চতা কি দ্বিগুণ, তাহলে আমি যত 1 নাম্বার থাকবে বেশি বড় করা দরকার নাই, তাহলে কি লিখবো এখন ব্যাসার্ধ হবে এবং উচ্চতা হবে, বুঝা গেছে। 2 নাম্বার থাকলে একটু বেশি লিখতাম, কেউ কারো যদি ইচ্ছা লিখতে পারিস কোনো ব্যাপার না। তাহলে কি লিখবো এখন ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে রে, r/2 অর্ধেক বলছে, r/2 একক, এবং উচ্চতা কত হবে দ্বিগুণ বলছে 2h একক। তারপরে লিখবো আয়তন হবে, এবার আয়তন হবে, আয়তনটা কত, আয়তনের সূত্র পাই আর স্কয়ার h, এই দেখ রে পাই আর স্কয়ার, আর এর জায়গা কত লিখবো এই যে r/2, আর এর জায়গা কত লিখবো r/2 এর স্কয়ার, h উচ্চতা হচ্ছে কত 2h পাশে ঘন একক দিলাম। এবার পাই দিলাম, এই দেখ আর স্কয়ার হচ্ছে উপরে, নিচে 2 এর স্কয়ার কত রে 4, এখানে হচ্ছে 2h ঘন একক, 2 দিয়ে কাটবো 2 2 না 4, তাহলে উপরে কি দাঁড়াচ্ছে গুণ যদি করি পাই আর স্কয়ার h/2 ঘন একক। তাহলে দেখ ভালো করে বুঝিস, আগে ছিল পাই আর স্কয়ার h ঘন একক, এখন হচ্ছে পাই আর স্কয়ার h/2, 2 হয়ে গেছে, 2 দিয়ে ভাগ করছে, তাহলে আগের থেকে কি হলো কমছে না বাড়ছে, তাহলে আগের থেকে কি কন্ডিশন, এটা দ্বিগুণ অর্ধেক 4 গুণ, কি হলো এটা অর্ধেক, আর 2 দিয়ে যদি ভাগ সেটাকে আমরা কি ধরি অর্ধেক, তাহলে আয়তনটা কি হয়েছে অর্ধেক, তাহলে অ্যানসার কি হবে অর্ধেক। কি বুঝা গেছে, দেখ নাম্বার থাকবে একটাও কিন্তু খাটনি করতে হচ্ছে। এবার তোরা শর্ট কোশ্চেন শর্টকাটে করতে পারিস। তাহলে আমাদের 4 নাম্বার হয়ে গেল। এবার 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেন কি বলছে, একই ভাবে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, ব্যাসার্ধ কি বলছে দ্বিগুণ, আর উচ্চতা কি বলছে অর্ধেক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের বক্রতলের ক্ষেত্রফলে কি হবে, একই কোশ্চেন আমার ধরে দিয়ে তো ওইটাই হবে, ধরে দিয়ে ওইটাই লিখবো, শুধু এখানে কি আয়তন বের করছে, আয়তন হবে না, কি হবে এখানে বক্রতলের ক্ষেত্রফল, কি লিখবো বক্রতলের ক্ষেত্রফল। হ্যাঁ তাহলে এখানে কি লিখবো 5 নাম্বার কি লিখবো, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি রে 2 পাই আর h পাশে বর্গ একক, ঠিক আছে, পাশে কি বর্গ একক। দেখ ব্যাসার্ধ কি ধরতে হবে, ধরি চোঙটির ব্যাসার্ধ আর একক, কারণ ওইটাই তো কোশ্চেন, উচ্চতা h একক, শুধু পার্থক্য কোথায়, এটা আয়তন ছিল আগেরটা, এটা তো হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল। তাহলে কি বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর h,
এবার ব্যাসার্ধ কত হবে রে? বল রে, ব্যাসার্ধ কত হবে? দ্বিগুণ বলছে, কত হবে? 2r। আর উচ্চতা কত হবে? অর্ধেক বলছে, উচ্চতা অর্ধেক মানে হচ্ছে h/2, এটাই পার্থক্য। ঠিক আছে, তারপরে কি বের করব? তারপরে লিখব বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই rh। 2 পাই হবে r এর জায়গায় কত লিখবো? 2r। আর h এর জায়গায় কত লিখবো? h/2 পাশে বর্গ একক। ঠিক আছে, বর্গ একক। শতকরা বলনি তো? শতকরা বলছো কি না? শতকরা, তাহলে ঠিক আছে। শতকরা হলে পার্সেন্টেজ আসবে তো। তাহলে এই 2 আর 2 কাটবে, তাহলে কি পড়ে থাকছে? 2 পাই rh বর্গ একক। তাহলে বলতো কি হলো? আগে ছিল 2 পাই rh, এখন হলো 2 পাই rh। একই হলো না চেঞ্জ হলো? একই হলো। দ্বিগুণ দ্বিগুণ হলো, তাহলে কি হবে? একই। অ্যানসার হবে কি? একই। কত নম্বর অপশন রে? সমান। সমান। আচ্ছা, সমান, এই নাম্বার অপশন। তাহলে হচ্ছে সমান। অ্যানসার হচ্ছে সমান। তাহলে আমাদের এমসিকিউ হয়ে গেল। এবার সত্য মিথ্যা করব। হ্যাঁ, সত্য মিথ্যা কি আছে? একটি বিয়ের 1 নম্বর বলছে, একটি লম্ব চোঙ আকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, উচ্চতা 8 সেমি। ড্রামটি অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে। আচ্ছা বুঝিস, একটা ড্রাম আছে, ড্রামটাতে ভর্তি জল নাই। কতটা জল আছে? অর্ধেক। তাহলে ওর যদি আয়তন বের করি, তাহলে আয়তনটা কি হবে রে? জলের আয়তন কি হবে রে? অর্ধেক। বুঝলে কিনা? তাহলে কি লিখবো? বি এর 1 নাম্বার। ঠিক আছে, তাহলে কি লিখবো? জলের আয়তন। ভালো করে বুঝে সেদিক দেখ। জলের আয়তন দিলাম, এই অর্ধেক, যেহেতু অর্ধেকটা জল আছে তাহলে অর্ধেক 2 দিয়ে ভাগ দিব। তাহলে জলের আয়তন বলতে কি? চোঙটার আয়তনে বের করি। চোঙটার আয়তনের সূত্র কি রে? পাই আর স্কয়ার h পাশে ঘন একক। কেন 2 দিয়ে ভাগ করলাম? যেহেতু জলটা কতটা আছে? অর্ধেক। যদি বলতো চোঙটার আয়তন, তাহলে কি হতো? 2 পাই আর স্কয়ার h হতো। যেহেতু বলছে জলটার আয়তন, জলটা তো অর্ধেক আছে, ওই জন্য 2 দিয়ে ভাগ করলাম। আর ওখানে কি বলছে? আয়তনটা কত হবে? পাই আর স্কয়ার h ঘন একক না, সেমই আছে। হ্যাঁ, তাহলে বলতো ঠিক বলছে না ভুল বলছে? কি বলছে? ভুল। তাহলে অ্যানসার কি হবে? ঠিক আছে। পরে 2 নাম্বার, বি এর 2 নাম্বার কোশ্চেনটা আছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটি যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান হবে। তাহলে তোকে বের করতে হবে ব্যাসার্ধ কি আছে r, আর উচ্চতা ধরে নেব h। তারপরে কি করব? আয়তন বের করো আর বক্রতল ক্ষেত্রফল বের করো। দুইটা যদি সমান হয় তাহলে বলবো সত্য, যদি না সমান হয় তাহলে কি বলবো? মিথ্যা। তাহলে কি ধরি? কত নাম্বার আমরা করছি এবার? বি এর 2 নাম্বার। ধরি চোঙটির উচ্চতা না রে, উচ্চতা h, দুইটা কি সেমি না কিছু আছে কি? একক, h একক। তার বের করো আয়তন। আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার। আর এর মান কত রে? 2, এর স্কয়ার h হচ্ছে h ই থাকছে পাশে ঘন একক। ঠিক আছে, তাহলে 2 এর স্কয়ার কত হবে? 4 পাই h ঘন একক। তারপর লিখো বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি রে? কি সূত্র? 2 পাই rh। 2 পাই r এর মান কত রে? 2, আর h পাশে লিখবো বর্গ একক। ঠিক আছে, দেখ 2 2 না কত হচ্ছে রে? 4 পাই h বর্গ একক। এক না আলাদা হলো? তাহলে সত্য বলছে না মিথ্যা বলছে? সত্য। তার অ্যানসার কি হবে? ঠিক আছে, তাহলে সত্য মিথ্যা হয়ে গেল। এবার শূন্য স্থান। সি এর 1 নাম্বার। সি এর 1 নাম্বার কি বলছে? একটি আয়তাকার কাগজের দৈর্ঘ্য হচ্ছে l, প্রস্থ হচ্ছে b একক। আয়তাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে তার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক হবে। কি হবে কে বলতে পারবি? কত হবে বল? দেখ এদিকে, দেখ এদিকে, দেখ রে, বুঝিস ভালো করে, বুঝলেই হবে। এটা একটা আয়তাকার কাগজ, এটার দৈর্ঘ্য হচ্ছে l, প্রস্থ হচ্ছে b। তাহলে এটাকে যদি গোল করি, চোঙ করি, চোঙ করা হলে এরকম আসবে না? এরকম আসবে কিনা?
এর বক্রতলের যেটা ক্ষেত্রফল আর এইভাবে যদি মেলে দিই এটার ক্ষেত্রফল কি একই জিনিস, তাহলে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে l, প্রস্থ হচ্ছে কি b, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে lb। কি বুঝা গেল? এটা বুঝার বিষয় আর কিছু না, তাহলে ডাইরেক্ট অ্যানসার হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝলি কি না? তাহলে কি লিখবো? সি এর 1 নাম্বার দিয়ে লিখবো বক্রতলের ক্ষেত্রফল, আমি লিখছি একটু, হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফল কত হবে lb, lb বর্গ একক। কি বুঝলি না? নাই ওই বক্রতলের ক্ষেত্রফলটা এখানে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে শূন্য স্থানের মধ্যে কত লিখবো lb, শূন্য স্থান লেখার নিয়ম তো প্রসেস জানিস, টোটাল লাইনটা লিখতে হয়। সি এর 1 নাম্বার হবে। এবার সি এর 2 নাম্বার, সি এর 2 নাম্বার বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতরের সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য ড্যাশ সেমি। আচ্ছা তোদের বই দেখতো ব্যাস আছে না ব্যাসার্ধ আছে? আচ্ছা ব্যাস আছে, ঠিক আছে, ব্যাস থাকলে ব্যাসের মতোই করে করতে হবে। তাহলে একটা চোঙ, এটা ছবি আঁট করবো, ঠিক আছে? দেখ এদিকে ভালো করে বুঝবি, তোরাও ছবিটা আঁট করবি, তাহলে বুঝতে পারবি বিষয়টা, ঠিক আছে? এটা ব্যাস মানে এখান থেকে এটা হচ্ছে কি ব্যাস, ব্যাস এটার মান কত দেওয়া আছে 3, এটার মান কত দেওয়া আছে 3, হলো 3। আচ্ছা তারপরে কি দেওয়া আছে? উচ্চতা, নাকি রে? উচ্চতা বলতে এখান থেকে এটা উচ্চতা আর এটাও কিন্তু একই জিনিস, এটা তো উচ্চতা, এটা কত দেওয়া আছে 4। তার বলছে এইখানে যদি সবচেয়ে লম্বা যে দণ্ডটা রাখবো তার দৈর্ঘ্য মানে সবচেয়ে বড় দৈর্ঘ্যটা কোনটা হবে? আমি যদি এই বরাবর রাখি তার মানে তো উচ্চতাই হচ্ছে, তাহলে কোন বরাবর রাখলে সবচেয়ে বড় হবে? আমি যদি কোণা করে রাখি তাহলে সবচেয়ে বড় হবে না? কি হবে? তো তাহলে দেখো এটা যদি আমি এটা বাদ দিই তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে না? এটা হচ্ছে লম্বা, এটা ভূমি, এটা কি অতিভুজ। তাহলে দণ্ডটার দৈর্ঘ্য কি হবে? পিথাগোরাসের উপপাদ্য, মানে অতিভুজ ইকুয়াল রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কি বুঝতে পারলি? অবশ্যই কিন্তু ছবিটা আঁট করি, নাহলে পরে বুঝতে পারবি না, ঠিক আছে? তাহলে লিখবো দণ্ডটির দৈর্ঘ্য 2 নাম্বার, দণ্ডটির দৈর্ঘ্য, দণ্ডটির দৈর্ঘ্য দেখি লিখবো এই সূত্র, এটা কিন্তু দিব, হ্যাঁ, দৈর্ঘ্য লম্ব স্কয়ার প্লাস লম্ব বলতে 4, ভূমি বলতে 3 স্কয়ার, পাশে হচ্ছে কি সেমিতে আছে না রে, সেমি। তাহলে কত হবে? 4 এর স্কয়ার হচ্ছে 16, 3 এর স্কয়ার হচ্ছে 9, যোগ করলে কত হবে 25 সেমি, 25 মানে কত হবে 5। তাহলে দণ্ডটার দৈর্ঘ্য কত হবে 5 সেমি। তাহলে অ্যানসার হচ্ছে কত 5 সেমি। তাহলে শূন্য স্থানের মধ্যে লিখে দিই 5। এইদিকে দেখ, তোমরা বুঝতে না পারলে বলবে, তাহলে শূন্য স্থানে ওখানে 5 লিখে দিবি। এবার 3 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার কি বলছে? একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে এখানে দেখ একটা চোঙ বলছে কিন্তু ব্যাসার্ধ নাই উচ্চতা নাই, তাহলে দুটাই কি করতে হবে? ধরে নিতে হবে। তারপরে কি করব? প্রশ্ন অনুযায়ী করে দেব, বড় করব না, আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল কি করব? সমান করে দেব, ঠিক আছে? তাহলে ধরে কত নাম্বার? সি এর 3 নাম্বার, সি এর 3 নাম্বার, ধরি চোঙটির ব্যাসার্ধ আর একক ও উচ্চতা h একক, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট লিখব প্রশ্ন অনুসারে, ঠিক আছে? ক দিয়ে দিলাম, লিখে দিবি তোরা প্রশ্ন অনুসারে। প্রশ্ন অনুসারে কি দেব? আয়তনটা লিখে দিই, আয়তনের সূত্র কি রে? পাই আর স্কয়ার h, আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি 2 পাই আর h, ঠিক আছে? দুটো দিলাম, কাটি, পাই কাটবো, h কাটবে, এই আর স্কয়ারের জন্য আর কাটবে, তাহলে কি পড়ে যাচ্ছে? r = 2। ব্যাস, তাহলে হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হলো 2, ব্যাসার্ধ যাচ্ছে কি যাচ্ছে ব্যাস, তাহলে পরের লাইনে লিখবো ব্যাস কত হবে? 2 দিয়ে গুণ করব, 2 গুণ 2 একক, নাকি রে? একক, তাহলে কত হচ্ছে 4 একক, ঠিক আছে? তাহলে সি এর 3 নাম্বারটা आंसर, শূন্য স্থানটা কত হবে 4 একক। তাহলে আমাদের শূন্য স্থান হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে কি এসে মানে সংক্ষিপ্ত উত্তর ধর্মী, ঠিক আছে? 20 এর 1 নাম্বার, 20 এর 1 নাম্বারটা পড়ে দেখ। এই কোশ্চেনটা অলরেডি আমরা ওইদিকে করে নিয়েছি, ওই কোশ্চেনটাই আছে, আবার করতে হবে, কিছু করার নাই। কি আছে? একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, আয়তন হচ্ছে 924 ঘনমিটার হলে
স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? মনে আছে? মনে পড়লো? ওইদিকে করছিলাম 10 নম্বর কোশ্চেন করছিলাম 147 পেজে 10 নম্বর কোশ্চেন, ওই সেম কোশ্চেন তোরা মনে কর প্র্যাকটিস করতে দিলাম, নিজে নিজে কর, আমি নিজে নিজে করছি। কি লিখবো? আমার তো লেখাই আছে কত নাম্বার আমার 20 নাম্বার 20 নাম্বার। কি লিখবো? ধরি চোঙটির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক আর উচ্চতা কত হবে? h একক। ওটাই হবে কি আছে মিটার না রে? আচ্ছা মিটার, মিটার এটা হচ্ছে মিটার। হ্যাঁ দিলাম। আমি বড় করছি না, যেহেতু শর্ট কোশ্চেন 2 নাম্বার থেকে শর্টকাটে করছে। হ্যাঁ ডাইরেক্ট আমি করছি প্রশ্ন অনুসারে। কি লিখবো? 2 পাই আর এস মানে বক্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফলটা 264, এটাকে 1 নং। তারপর হচ্ছে আয়তন, আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, এটার মান কত দেওয়া আছে? 924। ঠিক আছে, এটাকে 2 নং। তাহলে কি লিখবো? 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে পাই। 2 নংকে 1 নং দিয়ে কি করব? ভাগ করে পাই। তাহলে ভাগ করি, তাহলে হচ্ছে পাই আর স্কয়ার এইচ বাই হচ্ছে 2 পাই আর এইচ, এই কারণে হচ্ছে 924 বাই 264। ঠিক আছে, তাহলে ভাগ করে কত হবে? এই এইচ এইচ কাটবে, পাই পাই কাটবে, আর স্কয়ারের জন্য আর কাটবে, যেভাবে কাটছিল ওইভাবে কাটি। 2 দিয়ে কাটি, কত হবে? 2 একে 2, 2 3 6, 2 2 না 4। তারপর কত উপরে কাটি? কত দিয়ে কাটবে? 4 দিয়ে কাটছিল না রে? 4 2 না 8, 4 2 কত হবে? 8। তাহলে কত থাকছে? 1, 4 3 12 আর 4 একে 4। এবার কত দিয়ে দেব বল? কত দিয়ে রে? আবার 4 দিয়ে যাবে? এটাকে 4 দিয়ে কাটতে হবে। হ্যাঁ 4 3 12, 4 3 12। ঠিক আছে, এবার কত দিয়ে কাটবো? 11 দিয়ে কাটি। 11 3 33, এখানে 11 দিয়ে কাটলে 11 2 22, 11 কে 11, 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 7 21। যেরকম কাটছিল ওরকমই কাটলাম না রে। তাহলে বাদ দিয়ে কত হবে? আর ইকুয়াল টু কত? 7। বাস হয়ে গেল। আর এর মান কত? 7। 1 নম্বর হলো 2 নাম্বার। কি বলছে? একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, তারপর হচ্ছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং আয়তন v ঘন একক হলে cr বাই v এর মান কত হবে? এরকম 9 এর কোশ্চেন ছিল। ঠিক আছে, ওরকমই করতে হবে। তাহলে কি লিখবো? আমাদের ব্যাসার্ধ দৈর্ঘ্য তো দেওয়াই আছে, তাহলে শুধু কি করব? উচ্চতা কি ধরে নেব? উচ্চতা। তাহলে ধরি 2 নাম্বার। হ্যাঁ 2 ধরে চোঙটির, এটাটুকু ভালো রে, নাটকগুলো কোনো অসুবিধা নাই, করে নিতে পারবি। ধরে চোঙটির উচ্চতা, উচ্চতা h একক। চোঙটির উচ্চতা কত একক? h একক। ঠিক আছে, এটা দিলাম। আর এটাটুকু হলো? এ মাই হলো না নাই? ঠিক আছে। তারপরে কি দেওয়া আছে? একটা একটা মান বের করি। কি আছে? প্রথমে আছে বক্রতলের ক্ষেত্রফল। তো ভাষা দিয়ে দেখি বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল ব্র্যাকেটে কি আছে? মানটা কি দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্র c ইকুয়াল টু দিলাম। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি রে? 2 পাই আর h, পাশে বর্গ একক দিলাম। তারপরে কিসের মান বের করতে বলছে? আর কিসের মান দেওয়া আছে রে? ব্যাসার্ধ দেওয়া আছে, কোনো ব্যাপার না, আয়তন। তারপরে লিখবো আয়তন, আয়তন ব্র্যাকেট হচ্ছে v। আয়তনের সূত্র কি রে? পাই আর স্কয়ার h, পাশে ঘন একক দিলাম এটা। তারপর মান বসাই, তারপর মানটা বসাই। কি হবে মানটা? দেখি কি আছে? cr বাই v ইকুয়াল টু, c এর মান কত বের হলো? দেখ রে এদিকে রে, c এর মান হচ্ছে 2 পাই আর h, আর তো আরই হবে, আর v এর মান কত বেরোচ্ছে? পাই আর স্কয়ার h। কাটাকাটি করে দেখ, h h কাটবে, আর এর জন্য এই স্কয়ার কাটবে, আবার এই আর এর জন্য এই আর কাটবে, পাই পাই কাটবে। কি পড়ে থাকলো তাহলে? 2। কত পড়ে থাকলো? 2। তাহলে অ্যানসার কি হচ্ছে? cr বাই v এর মান কত হবে? 2। তারপর হচ্ছে 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনটাতে বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া আছে 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গ সেমি, তাহলে চোঙটির আয়তন কত হবে? কি দেওয়া নাই রে? ব্যাসার্ধ দেওয়া নাই। তাহলে ব্যাসার্ধ কি ধরে নেব? r সেমি। তারপরে কি করব? প্রশ্ন অনুসারে করে দেব।
2 নাম্বার থাকবে তো বক্রতলের ক্ষেত্রফল। হ্যাঁ জানি আমরা কি হবে, তাহলে ধরেই পুরীর 3 নাম্বার ধরি চৌকির ব্যাসার্ধ কত, আর কি আছে রে, সেমি দিলাম, এটা হচ্ছে টুকা। তারপরে প্রশ্ন অনুসারে, হ্যাঁ প্রশ্ন অনুসারে দিলাম যে কি লিখবো, বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি রে, 2 পাই আর, আর এর মান কত, আর তো আর, h কত, উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা হচ্ছে 14, এটা এখানে কত দেওয়া আছে মানটা 264। আমরা এর আগে বুঝছি যে মানটা মিসিং থাকবে সেটাকে ধরে নিয়ে, আর মিসিং থাকলে অবশ্যই কারো না কারো মান দেওয়া থাকবে, হয় আয়তন হোক না বক্রতলের ক্ষেত্রফল হোক, না অন্য কিছু কোনো একটা কন্ডিশন দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে। তাহলে এবার কি করব, পায়ের মানটা তো বের করতেই হবে। তাহলে বাদি, আচ্ছা এটা পায়ের মান বসাতে 2 ইনটু পায়ের মান কত রে, 22/7 ইনটু হচ্ছে 8 ইনটু হচ্ছে 14, এটা 264। এবার এটা গুণ আছে ওদিকে পাঠাই সবাইকে, ঠিক আছে। তাহলে আর ইকুয়াল একটু দেখে নিস ভালো করে, 264, এখানে 14 আছে গুণ, এদিকে আসলে কি হবে ভাগ, ঠিক আছে। তারপরে এই দুটোটা আছে গুণ, এদিকে আসলে কত হবে রে ভাগ, এটা গুণ আছে ওদিকে ভাগ মানে কি রে উল্টে যাবে, উপরে 7 নিচে কত হবে 22। এবার কাটি, কত দিয়ে কাটবো, 7 দিয়ে কাটি, 7 দুগুণা 14। তারপরে এটা তো দেখে বুঝে আছে 11 দিয়ে কাটবে, 11 দিয়ে কাটি, 11 দুগুণা 22, 11 দুগুণা 22, 11 4 44, ঠিক আছে। আবার 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত হবে রে 12, এই 2 দিয়ে কাটলাম, এই 2 দিয়ে কাটলে কত হবে রে 6, আবার এই 2 কাটলে কত হবে 3। তাহলে বাদে কি লিখবো, আর ইকুয়াল টু কত 3, কি চাইছে ব্যাসার্ধ না কি চাইছে, আয়তন চাইছে। তাহলে কি লিখবো, চৌকির আয়তন, চৌকির আয়তন, চৌকির আয়তন, চৌকির আয়তনের সূত্র কি হবে, পাই আর স্কয়ার, মান বসাতে হবে, পায়ের মান কত রে 22/7, আর আর ব্যাসার্ধ কত 3, h উচ্চতা কত 14, ঠিক আছে। পাশে ঘন কি রে সেমিতে আছে, না থাকলে এক দিতাম। এবার কাটি, 7 দিয়ে কাটি, 7 দুগুণা 14 গুণ বল, হ্যাঁ স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা কাটলাম, তাহলে কি দাঁড়াচ্ছে 22 গুণ 3 তিরকা কত হবে 9 গুণ 2 ঘন সেমি, তাহলে কত হচ্ছে রে 22 গুণ কত রে 44, 44 গুণ 9 একসঙ্গে করতে পারিস, আমি একটু বড় করছি, 9 দিয়ে 9 4 কত 36, আবার 9 4 কত 36, 37, 38, 39, ঠিক আছে। তাহলে 396 ঘন সেমি। তাহলে সুতরাং কি লিখবো, সুতরাং চৌকির আয়তন 396 ঘন সেমি। তারপর হচ্ছে 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা কি বলছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত, দুটো কি আছে লম্ববৃত্তাকার চোঙ আছে, ওদের উচ্চতার অনুপাত আছে 1:2 এবং ভূমির পরিধির অনুপাত, আচ্ছা ভূমির পরিধি কি জিনিস রে, ভূমি বলতে কিন্তু বৃত্ত, বৃত্তের পরিধির সূত্র কি 2 পাই আর, তাহলে কিন্তু 2 পাই আর হবে, মাথায় এখানে কিন্তু কনফিউশন করিস না। তাহলে এখানে ওই প্রথমে যেটা এমসিকিউ গুলো এটার মতোই, ব্যাসার্ধ দৈর্ঘ্য ধরে নিতে হবে কত রে r1 ও r2, আর উচ্চতা কি ধরতে হবে h1 আর h2, তারপর প্রশ্ন অনুসারে করতে হবে। লাগ ধরি কত নাম্বার, 4 নাম্বার কোশ্চেন। ধরি চৌকির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে r1 একক ও r2 একক এবং উচ্চতা যথাক্রমে h1 একক ও h2 একক, ঠিক আছে দিয়ে দিলাম। এবার করবো কি প্রশ্নানুসারে, যে লিখবো প্রশ্নানুসারে দিলাম, প্রশ্নানুসারে দেখি হবে কিসের অনুপাত প্রথমে দেওয়া আছে উচ্চতার অনুপাত, তাহলে কি লিখবো h1 h2 কত মান দেওয়া আছে 1:2, কত মান দেওয়া আছে এখানে 1:2, তাহলে বাদ দিয়ে লিখবো h1/h2 কত হবে 1/2, h1/h2 এর মান কত হবে 1/2, এটা বেরোলো। তারপর আরেকটা কন্ডিশন কি আছে, পরিধির অনুপাত, কার পরিধি, ভূমির পরিধি, ভূমি মানে বৃত্ত, দেখে দিয়ে লিখছি 2 পাই আর, বৃত্তের পরিধির সূত্র কি রে 2 পাই আর, h লিখিস না কিন্তু h হলেই ভুলে যাবে, 2 পাই আর এটা 1 হবে, এটা তো 2 পাই আর 2 হবে, ঠিক আছে।
এইটার মান কত দেওয়া আছে 3:4। ঠিক আছে, এবার কাটবো 2 কাটলো, পাই পাই কাটলো, তাহলে বাদে কি লিখবো r1:r2 ইকুয়াল হচ্ছে 3:4, বাদে লিখবো r1/r2 ইকুয়াল হচ্ছে 3/4। কি বুঝা গেছে? 3/4 3/4। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমরা ব্যাসার্ধের অনুপাত পেয়ে গেলাম, উচ্চতার অনুপাত তো আগে পেয়ে গেছি, এটা হয়ে গেছে, এটা ব্যাসার্ধ হয়ে গেছে। এবার আমাদের কি বের করতে হবে রে? তাদের আয়তনের অনুপাত। কি বের করবো? তাদের আয়তনের অনুপাত। দেখ, তাদের আয়তনের অনুপাত দিয়ে ইকুয়াল টু দিচ্ছি। হ্যাঁ, আয়তন অনুপাত দিয়ে ইকুয়াল টু দিচ্ছি। কি হবে বলতে? আয়তনের সূত্র কি রে? পাই আর স্কয়ার h ইজ টু পাই আর স্কয়ার h। প্রথমের গুলো কি হবে রে? 1, তারপর গুলো কি হবে? 2। তাহলে পাই পাই কি হবে? কাটবে। দেখ, এটা একটু হয়ে বললাম, ইজ টু মানে কি হয়? ভাগ। তাহলে কি লিখবো? এটা উপরে r1 স্কয়ার বাই h1, নিচে হচ্ছে r2 স্কয়ার বাই h2। যত এটা সেপারেট করি তাহলে কি লিখবো? একবারে দেখ, এটা স্কয়ার এটা স্কয়ার আছে কিনা রে? তাহলে লিখবো r1 বাই r2 এর হোল স্কয়ার ইনটু এখানে h1 বাই h2 হবে। মান বসাই। r1 বাই r2 মান কত? r1 বাই r2 মান কত রে? 3/4 এর হোল স্কয়ার হবে। আর h1 বাই h2 মান কত বেরোচ্ছে? 1/2। পাশে করছি, তাহলে 3 এর স্কয়ার কত হয় রে? 9। 4 এর স্কয়ার কত রে? 16 ইনটু 1/2। তাহলে গুণ করলে উপরে হবে 9, নিচে 16 দুগুণে কত রে? 32। তাহলে অনুপাত করলে কত হবে? 9:32। কত হবে? 9:32। ঠিক আছে, তাহলে আমাদের কি পেয়ে গেলাম? আয়তন অনুপাত পেয়ে গেলাম। 4 নাম্বার অ্যানসার হয়ে গেল। তাহলে সুতরাং কি লিখবো? সুতরাং তাদের আয়তনের অনুপাত কত? 9:32। এবার 5 নাম্বার, পুরীর 5 পড়বি সবাই। নয়ের 5 নাম্বারটা কি আছে? একটি লম্ববৃত্তাকার চোঙের, বুঝিস রে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে? এই শতকরা চলে আসলো, শতকরা আসলে কিন্তু ঝামেলা, বুঝে নেই কতটা হবে। তাহলে ব্যাসার্ধ দেওয়া নাই, উচ্চতা দেওয়া নাই, বন্ধ করবো। তাহলে কি লিখবো? ব্যাসার্ধ নয়, উচ্চতা নয়, তাহলে ব্যাসার্ধ উচ্চতা দুইটাই নিয়ে নিচ্ছি। ধরে লিখবি রে, কত নাম্বার? 5 নাম্বার, পুরীর 5। ধরি চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক ও উচ্চতা h একক দিলাম। কিসের গল্প বলছে এখানে? আয়তনের বিষয় বলছে। তার মানে আয়তন বের করব। তাহলে কি লিখবো? আয়তন। আয়তন কত হবে রে? পাই আর স্কয়ার h ঘন একক। পাই আর স্কয়ার h কত? ঘন একক। লেখা হলো। এবার কি বলছে বলতে কি? ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% হ্রাস করতে বলছে। কত পার্সেন্ট? 50% হ্রাস করতে বলছে। ডিটেইলসে করলে যদি করতে যাস তাহলে কি লিখতে হবে? ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% হ্রাস করলে ব্যাসার্ধ দৈর্ঘ্য হবে, বা যদি শর্টকাটে করিস তাহলে কি লিখবো? এখন ব্যাসার্ধ দৈর্ঘ্য হবে। হ্যাঁ, কারণ এরকম তো করছি আমরা, কি না? তাহলে কি লিখবো? এখন ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখি মনে আছে কিনা। ব্যাসার্ধ কত ছিল রে? আর হ্রাস বলছে না, হ্রাস হলে কি হবে? মাইনাস কার 50% রে? ব্যাসার্ধের, মানে আর এর 50%, মানে আর ইনটু কত হবে? পার্সেন্ট জানি, উঠানোর জন্য গেলে 100 নিতে হয়, 5 একক। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করবো? দেখ, এই শূন্য কাটবে, 5 দিয়ে কাটবে, 5 দুগুণা 10। তাহলে কত হচ্ছে? আর মাইনাস r/2 একক। তাহলে কত হচ্ছে? লসাগু করলে 2 এর সঙ্গে আর গুণ করলে 2r মাইনাস r। হ্যাঁ, তাহলে কত হবে? 2r থেকে r বাদ দিলে কত হবে? r/2 একক। এটা বেরোলো। এবং উচ্চতা বের করে নি। উচ্চতা হবে, উচ্চতা কি করতে বলছে? বৃদ্ধি। 50% কি বলছে? বৃদ্ধি। তাহলে কি হবে? h প্লাস, বৃদ্ধি মানে প্লাস হয়, কার 50%? h এর 50%, h ইনটু কত? 50/100। ঠিক আছে, পাশে একক। তাহলে কত হচ্ছে? এই শূন্য কাটছে, 5 দিয়ে কাটছে, 5 দুগুণা 10। তাহলে কত যাচ্ছে? h প্লাস h/2 একক। তাহলে কত হবে? লসাগু করলে 2 এর সঙ্গে h গুণ করলে কত? 2h প্লাস h/2 একক।
তাহলে কত হবে 3h/2 একক। ঠিক আছে, এটা বের হবে। তাহলে দুর্জয় এখন মানে 50% ব্যাসার্ধটা 50% হ্রাস করলাম আর উচ্চতাকে 50% বৃদ্ধি করলাম, বৃদ্ধি করে এটা হ্রাস করে বের হলো হচ্ছে ব্যাসার্ধ r/2 আর এটা বৃদ্ধি করে উচ্চতা বের হলো হচ্ছে 3h/2। এবার তো কি বের করতে হবে, আয়তন বের করতে হবে, তারপরে কতটা বাড়ছে সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি লিখবো, এটা এর দৈর্ঘ্য হচ্ছে কতটুকু করে, উপরে করছি, নিচে দেখাতে অসুবিধা হবে। তারপর লিখবো আয়তন হবে, আয়তন হবে, আয়তনের সূত্র কি পাই আর স্কয়ার h, আর এর মান কত করে ছিল রে, r বাই পাই r স্কয়ার r বাই 2 এর স্কয়ার, h হচ্ছে কত 3h/2। ঠিক আছে, এটা হ্যাঁ, পাশে ঘন একক, ঘন একক। ঠিক আছে, তারপর দেখ পাই ইনটু r স্কয়ার, তো r স্কয়ার 2 এর স্কয়ার কত রে 4, এখানে হচ্ছে 3h/2। এটা গুণ করে দিই, গুণ যদি করে তাহলে কি দাঁড়াবে, এইটা সামনে আছে 3 পাই r স্কয়ার h, নিচে 4 দুগুণ কত হবে 8, ঘন একক। আচ্ছা, এইবার জিনিসটা ভালো করে বুঝবি, যেটা তোদের আমি উদাহরণ দিই। মনে কর যে একটা গাছের দৈর্ঘ্য ছিল 5 ফুট, কয়েকদিন পরে বেড়ে হলো 7 ফুট, তাহলে কয় ফুট বাড়লো, যে বলে শতকরা কয় ফুট বাড়লো, কি করে বের করব, মানে যেটা বাড়ছে সেটা উপরে আর যেটা প্রথম দৈর্ঘ্য ছিল মানে 5 সেটা হচ্ছে নিচে, এটা হয়। এবার যখন কমে যায়, মনে করে একটা গাছের দৈর্ঘ্য ছিল 7 ফুট, ছাগলে বেশ করে খেয়ে নিচ্ছে, খেয়ে নিলে মনে করো হাইটটা কমে গেল, হয়ে গেল 5 ফুট হয়ে গেল, 7 ফুট ছিল হয়ে গেল কয় ফুট, 5 ফুট, তাহলে কয় ফুট কমলো, 2 ফুট। বলে শতকরা কয় ফুট কমলো, তাহলে যেটা কমছে সেটা উপরে আর নিচে কি হবে, যেটা আগের দৈর্ঘ্য ছিল, আগের দৈর্ঘ্য কত ছিল 7। এবার আমাকে বলতো আগে আমাদের আয়তনটা ছিল কত, পাই আর স্কয়ার h, ভালো করে বুঝিস, আমার এখন আয়তন হলো 3 পাই আর স্কয়ার h/8। তাহলে বলতো আগের আয়তনটা বড় না এখনকার আয়তনটা বড়, আগেরটা না এখনকারটা, বল আগেরটা বড় না এখনকারটা, কি বলছিস, আগেরটা বড়। কি করে বুঝলাম, এখানে 3/8 মানে 8 ভাগের 3 ভাগ, মানে আরো যদি 5 ভাগ হতো তাহলে কেটে গিয়ে ওটা সমান হতো, তার মানে এটা ছোট, এটা কি বড়, তার মানে কিন্তু কমছে, আয়তনটা কি হয়েছে, কমছে। এবার শতকরা কমছে কি করে বের করব, মানে এটা মাইনাস করে উপরে আর নিচে দেব যেটা আগের আয়তন ছিল সেটা নিচে, তাহলে একবারে করে দিই। ঠিক আছে, তাহলে কি লিখবো, আয়তন হ্রাস পাবে, একটু ফাঁকা দিয়ে লিখবে, হ্যাঁ, আয়তন হ্রাস পাবে। ঠিক আছে, কি লিখবো, এই যে দেখ এই টানলাম, এটা মেন টান দিয়ে এটা আগে লিখবো পাই আর স্কয়ার h মাইনাস, তারপর এটা লিখবো কি 3 পাই আর স্কয়ার h, নিচে হচ্ছে 8 আর নিচে হচ্ছে, নিচে এই মেন নিচে যেটা টানটা নিচে সেটা কত হবে, যেটা প্রথমে ছিল পাই আর স্কয়ার h। ঠিক আছে, এটা পাশে কি দেব 100%, পাশে কি দেব 100%। হ্যাঁ, তাহলে ইকুয়াল টু নিচে ইকুয়াল টু এই টান দিলাম, ভালো করে বুঝিস, এই যে ইকুয়াল টু নিচে এই মেন টান আর উপরে এটা টান দিলাম দিয়ে এখানে কত লিখবো 8, এটার সঙ্গে এটা কি হবে, গুণ হবে, এটার সঙ্গে যদি গুণ করে কত হবে 8 পাই আর স্কয়ার h মাইনাস এখানে 3 পাই আর স্কয়ার h আর নিচে কত আছে পাই আর স্কয়ার h, এখানে কি দেব ইনটু 100%। কি বুঝা গেছে, তাহলে আরেকটু করি, এটা বিয়োগ করে দেই, এই মেন টান দিলাম, এই 8টাকে নিচে নামাবো, নামালে বুঝতে পারবি কিনা, এখানে তাহলে নিচে নামে না, তাহলে এই 8টাকে নিচে নামাচ্ছি, এটা বিয়োগ করছে, 8টা থেকে 3টা বাদ দেবো, কটা হবে রে 5টা পাই আর স্কয়ার h, এই 8 যে ছিল 8টা চলে আসলো নিচে, আর এখানে কত আছে পাই আর স্কয়ার h ইনটু হচ্ছে 100%। ঠিক আছে, তাহলে কত লিখবো, এই 5 আর 5 পাই পাই কাটলাম, আর স্কয়ার কাটলাম, h কাটলাম। এবার কি করব, কত দিয়ে কাটাকাটি করতে হবে, কত আছে এটা রে 8, 8 হলে কত দিয়ে কাটবো 4 দিয়ে, 4 দুগুণ 8, এর কত হবে রে 25, তাহলে আর তো যাবে না, তাহলে কত 25 5 কত হবে রে 125/2%, এটাকে ভাগ করি তাহলে কত হচ্ছে, পূর্ণই আছে, অ্যানসারটা আশা করা যায়, 2 দিয়ে ভাগ করে কত হবে 2 6 12, তারপর কত করব 2 দুগুণা 4, 1/2%। কি বুঝা গেছে, তাহলে আমাদের 8 নম্বর অধ্যায়ের সমস্ত কমপ্লিট, তাহলে আজকে এটুকুই।